বলি কিয়ামতের ময়দানে তোদেরকে আমি নবীর চারখানা দেখাবো। নবীর চারখানা বলে দেখে দেখে আমার সঙ্গে কথা বল। কেউ কথা বলে না, কেউ যেন কথা বলল না বাবা। আমার ইমাম মুসলিম রাস্তার মধ্যে যেন লটাতে আপনাদের দিকে একটা দেখবেন মাটির বাড়ি আছে রে বাবা, মাটির বাড়ি যেন রাখা আছে ভাই। হঠাৎ করে ইমাম মুসলিম একটা লোকের বাড়িতে আশ্রয় নিলেন, যার লোকটার নাম হলো যেন মুসলমান হানি। লোকটার নাম কি ছিল? জোরে বলুন হানি। ওই হানির বাড়িতে আল্লাহ নবী নওয়াজা আশ্রয় নিলেন। আমি আপনার বাড়িতে একটু আশ্রয় নেব। হানি কিন্তু খুব ভালো লোক ছিল। আল্লাহ মুসলিম ইমাম মুসলিম ইবলিসিয়াত পাগল কুকুরের মতো যেন ঘুরে বেড়ায়, খোঁজাখুঁজি করে আমার ইমামকে যে ব্যক্তি ধরে এনে দেবে 1000 দেওয়া হবে। মুসলমান ভাই খুঁজে পাওয়া যায় না, ইমাম মুসলিমকে আর খুঁজে পাওয়া যায় না। আমার মুসলমান হানি বাড়িতে রেখে দিয়েছেন, হানি সুন্দর করে তার ব্যবস্থা করেছেন ভাই। এবার একটা লোকের নাম হলো মুআক্কিল, মুআক্কিলটাকে বলা হলো ইবনে জিয়াদ। বলছে ওরে মুআক্কিল রে, তাড়াতাড়ি করে তুই দেশের মধ্যে বেরিয়ে যা। ধর আমার কাছে 3000 টাকা আছে, 3000 টাকা তুই আমার কাছে নিয়ে নে। 3000 টাকা তোকে দিলাম, এই টাকাটা নিয়ে তুই কুফা শহরে গ্রাম বেরিয়ে যা। আর মিছামিছি করে বলবি, ভোগাভোগে বলবি ইমাম মুসলিমের আমি পাগল, ইমাম মুসলিমের আমি চাহনেওয়ালা, ইমাম মুসলিমের আমি বাইক হনেওয়ালা, ইমাম মুসলিমের পাগল। আমি ইমাম মুসলিমকে দেখার জন্য কত বছর থেকে পাগল আছে। এই 3000 টাকা ইমাম মুসলিমকে দেব আর ওর হাতে মুড়ি হয়ে যাব। এই জাসুসি করে, এই যেন এইরকম চক্রান্ত করে ইমাম মুসলিমকে খুঁজে বের কর বাবা রে। ইমাম মুসলিমকে খোঁজার জন্য পাগল কুকুরের মতো লালচে পড়ে আর লালচে কুকুরের মতো 3000 টাকা নিল বাবা, আর কুফা মসজিদের মধ্যে চলে গেল। এইবার বাবা কুফা মসজিদের লোকটা চলে গেল। এবার জাসুস কাকে বলে আপনারা চিনতে পারবেন। ও মা, এই আমার নবীর আর নবীর ফুল দেখেন কি হচ্ছে। আল্লাহু আকবার। এবারে কিন্তু ওই লোকটা মসজিদের মধ্যে মিছামিছি নামাজ পড়ে বসে আছে, আর একটা লোক সাইডে বসে আছে। লোকটা যখন নামাজ পড়া হলো, ওই লোকটার নাম ছিল মুসলিম বিন ওরসা। লোকটা যখন উঠে বসলো, এই জাসুস কি করেছে, ওর কাছে গিয়ে বলছে ভাই আমি তোমার কাছে আসলাম, একটা কথা বলবো। হ্যাঁ বলো। বলে ইমাম মুসলিম কি একটু পাওয়া যাবে? আশিকেরা শুনছিল নবীর বাগানে ফুলের দিওয়ানা। তুমি ইমাম মুসলিমকে খুঁজছো না? এই বাবা একটু দাও। তো কি বললাম? ইমাম মুসলিম একটু দেখো ভাই। আর এই 3000 টাকা দেওয়ার জন্য আমি পাগল আছি। আমার ইমাম মুসলিমকে যদি খুঁজে পেয়ে যায়, আমি ইমাম মুসলিমের চরণ ধরে নিয়ে আমি নিজের চেহারাকে মানবো। কেমন জাসুস লোক দেখো।
ওই লোকটা বলল, এত যখন দিওয়ানা আছো, চলো হানির বাড়িতে মুসলিম আছে, বলুন সুবহানাল্লাহ। ও বাবা, হানির বাড়িতে মুসলিম, ও মুসলমান ভাইরা, আমার বন্ধু বোনেরা, বাবাজিরা, আমার ভাইরা, ইমাম মুসলিমের কাছে ওই লোকটা গেল, 3000 টাকা দিয়ে বলল, হুজুর আপনার আমি গোলামি করব, আপনাকে আমি পানি পান করাবো, আপনি যখন পানি খাবেন তো আমি ফেলে দেব, আপনি মুখে যখন পান করবেন তো আপনার মুখে আমি দেব। ও বাবা, বাবা আমার কথা না বলে দুষ্ট লোকে মিষ্টি কথা ঘুরিয়ে বসে আছে, দুষ্ট লোকের মিষ্টি কথা ঘুরিয়ে বসে আছে, ওরে কথা দিয়ে কথা দিয়ে কথা দিয়ে কথা শেষে লোকটা জানো বাবা আমার ইমাম মুসলিমকে বলল, হুজুর আপনার পাগল আমি, 3000 টাকা দিয়ে এবার ইবনে জিয়াদ দিয়ে সে বলল, বড় আশ্চর্য ঘটনা, ইমাম মুসলিম নবী বাগানের ফুলের খবর পাওয়া গেছে, হানির বাড়িতে ইমাম মুসলিম লুকিয়ে আছে। ও বাবা রে, তাড়াতাড়ি করে এবার হানিকে ডাকা হলো, হানিকে ডাকা হলো, হানিকে ডাকা হলো, হানিকে বলল, ইবনে জিয়াদ বলে তোর বাড়িতে ইমাম মুসলিম লুকিয়ে আছে, বল বল বল। না, ওই জায়গাটাতে জান বাঁচানোর কারণে একটা ঝুট কথা বলেছিলেন হযরতে হানি। ঝুট তো বলা হবে না, জীবন বাঁচানোর জন্য বলা দরকার আছে। আচ্ছা বলেন তো, জান বাঁচানো হলো, আপনার যদি কেউ এই কথা না বললে তোর জীবন নিয়ে নিয়ে তোকে মেরে ফেলে দেবে, বললে কি বলবেন? জি, আপনি যদি বললেন না তো কি হলো? জীবন না, যদি না বলেন তো গুনাহ, কারণ জানটা বাঁচা ফরজ, আর ফরজ জানতে আদায় না করলে গুনাহ। শরীয়তের কথা বলছি, বাহারের শরীয়তের মশলা আছে যে আপনি গাড়িতে চলে যাবেন আর কেউ যদি আপনার কানে পিছু করে যায়, আপনাকে সেই সময় জান বাঁচানোর জন্য বলতে হবে। এই আবার ইমাম মুসলিম আলী আওলাদে আলী মোহাম্মদে হানিকে ডাকা হলো, হানি কিন্তু এবার আসলো, এই হানি, তোর বাড়িতে ইমাম মুসলিম আছে? না, তোর বাড়িতে মুসলিম নেই? না তো। আচ্ছা, মিথ্যা কথা বলছিস, আমাকে মিথ্যা কথা বলছিস? না, আমার বলছি তো আমার বাড়িতে হানি নেই, মুসলিম নেই। বাবা যেমনি চকিয়ে গেল, আর এবার তাজ্জব হয়ে গেল, আর এবার চিন্তায় পড়ে গেল, আল্লাহ এটাই তো লোক ছিল যে আমার বাড়িতে ইমাম মুসলিমকে পানি ফেলে দিত, এই লোকটাই ছিল ইমাম মুসলিমকে পানি পান করিয়ে দিত। এতটা জাসুসগিরি কেন করেছিল রে ভাই? আল্লাহ আমার নবীর আওলাদকে এত বড় শত্রু কেন হয়েছিস? বল বল, যেন বলে উঠল
খরচা আমি হিসাব দেবো না, দিতেই হবে। আল্লাহ আপনাকে ডাকবে, এই মরণগুলো যত সব এখানে উপস্থিত হয়ে যাও, আপনাকে হতে হবে। তখন ইমাম মুসলিম বললেন, তখন বাবা যত কুফার লোক ছিল সব ঝাঁক ঝাঁক করে বেরিয়ে গেল। না না না, আমাদের হানিয়ে যদি কিছু হয়ে যায় প্রত্যেকের গলা কেটে কেটে টুকরো টুকরো করে দেব। ইমাম মুসলিম মনে মনে চিন্তা করলেন, এইবার বুঝে একটু আমার দিকে লোক দেখছে, আমার আলেম নবী মনে মনে চিন্তা করেন, এবার বুঝে যাবে দেখছে যাবে, এইবার বুঝে আমাদের কেউ কিছু বলবে না। আমার মুসলিম সব লোককে নিয়ে চলে গেলে ইবনে জিয়াদ মক্কার চালাকি করলেন। হানি হলো এলাকার একটা নামি দামি লোক, হানিকে তোরা ছাপে ধরে নিয়ে গিয়ে এলাকার লোকে দেখা, এই দেখো হানিকে মেরে ফেললে হানি জিন্দা আছে, তোমরা এই গভর্নর হাউসে অনেক কিছু করিও না, ঘুরে ঘুরে বাড়ি চলে যাও। এবার ওই হানির দুটা লোক ছিল ওখানে, ওদের কানে পেছনে ধরে বলছে, বল হানি সুন্দর আছে, হানি কিছু হয়নি। তখন ওই গ্রামের লোক হানির নিজস্ব লোক